আপনারা জানেন ঢাকা মেট্রোপলিটনের একটি অপারেশনাল ইউনিট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা গত 24 ঘন্টায় বিভিন্ন জায়গায় অপারেশন করে 5টি গাড়ি, 5টি মানে অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত 5টি গাড়ি, 3টি বন্দুক আর প্রায় 1700 বোতলের মতো 1700 বোতল ফেন্সিডিল জাতীয় মাদক এবং 300 পিস ইয়াবা 2000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেই ব্যাপারে আপনাদেরকে একটু ব্রিফ করার জন্য আপনাদেরকে এখানে ডেকেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ অভিযান পরিচালনা করে 2টি বিদেশি বন্দুক, এই বন্দুক দুটি বেলজিয়ামের তৈরি, একটি বিদেশি এলজি, এটাও বার্মার তৈরি, 15 রাউন্ড গুলি, 2টি প্রাইভেট কার এবং 550 বোতল স্কাপ সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার একটু বিবরণ দিচ্ছি আপনাদের কাছে। সোমবার 13 জুলাই সকাল অনুমানে 6টা 30 ঘটিকায় দারুসালাম থানাধীন গাবতলী ব্রিজ এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গোপন সম্পদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা তথ্য পায় যে অস্ত্র মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র 2টি প্রাইভেট কার যোগে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে গাবতলী বাস টার্মিনাল দিয়ে রাজধানীতে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি সাদা রঙের প্রাইভেট কার ঢাকা মেট্রো 17 সিরিয়ালের 8621 থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে চেকপোস্টের ব্যারিকেড ভেঙে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যরা ধাওয়া করলে গাড়ি থেকে 2 ব্যক্তি তুরাগ নদীর দিকে দৌড়ে পালিয়ে যায়। এই সময় ধাওয়া করে জয়নাল আবেদিন নামে জনৈক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জয়নাল জানায় গাড়িটি অস্ত্রসহ অপর একটি মাদকবাহী গাড়িকে পাহারা দিয়ে অর্থাৎ স্কট করে ঢাকার দিকে নিয়ে আসছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িটি তল্লাশি করিয়া 2টি বিদেশি বন্দুক, একটি বিদেশি রিভলভার, 15 রাউন্ড লিড বল কার্তুজ এবং 100 বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। এদিকে একই সময়ে নীল রঙের অপর একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো 13 সিরিয়ালের 7597 চেকপোস্টের নিকটবর্তী হলে পুলিশের উপস্থিতি এবং স্কট গাড়িটিকে আটক অবস্থায় দেখে ওই গাড়িতে থাকা আরও 2 ব্যক্তি আমিনবাজারের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করিয়া 2টি বস্তায় রাখা 450 বোতল স্কাপ সিরাপ জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় একটি সংঘবদ্ধ মাদক চক্র দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অবৈধভাবে ভারতীয় স্কাপ সিরাপ রাজধানীতে এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এবং তাদেরকে প্রোটেক্ট করতে এই স্কট গাড়ি ব্যবহার করা হয়, যেখানে উদ্ধারকৃত 3টি অস্ত্র সহ আরও অস্ত্র ছিল বলিয়া প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়। এই ঘটনায় দারুসালাম থানায় মাদকদ্রব্য এবং অস্ত্র আইনে 2টি মামলা দায়েরের প্রক্রিয়াধীন। ইহা ব্যতীত রাজধানীর উত্তরা এলাকা থেকে ওয়ারি বিভাগ একটি গাড়ি চেজ করে সেই গাড়িতে 300 বোতল ওই একই ধরনের স্কাপ সিরাপ পাওয়া যায়। তার দেওয়া তথ্য মতে জানা যায় যে অপর একটি পিক আপ আসতেছে, সেই পিক আপে গাড়ি আছে। পরে যখন ওই পিক আপটি আটক করা হয় ওই পিক আপে মোট 900 বোতল স্কাপ সিরাপ পাওয়া যায়। এই দুটো মিলে মোট 1200 বোতল স্কাপ সিরাপ পাওয়া যায়। আবার উত্তরা ডিভিশনের একটি টিম একটি গাড়ি চেজ করে সেই গাড়িতে আপনার 2000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মাদক আপনারা জানেন সম্প্রতিকালে আমাদের মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক ঘোষণা করা হয়েছে মাদক, অস্ত্র, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং অনলাইন জুয়া এই ব্যাপারে বিশেষ অভিযান পরিচালনা করা। সেই বিশেষ অভিযানের অংশ হিসাবে আমাদের এই ডিবি টিম কাজ করতেছিল, তাদের এই সাফল্য। ধন্যবাদ সবাইকে।